আমার হাতে একটা বাক্স ধরিয়ে দেওয়া হয়েছে, সেই বাক্সের মধ্যে অনেকগুলি ছোট ছোট কাগজের চিট আছে, সেগুলি তুলতে হবে আমাকে। সেই চিটগুলির মধ্যে এক একটি নাম লেখা আছে এক একজন ব্যক্তি বিশেষের, তাদের সম্বন্ধে আমাকে 1 বা 2 লাইনে কিছু একটা বলতে হবে। এটাই নাকি র্যাপিড ফায়ারের ধরন। চমৎকার, ঠিক আছে। আমার প্রথম নামটাই যা উঠেছে, শাহানা বাজপাই। শাহানার মতো অত আদুরে গলা, কণ্ঠস্বর আমার মনে হয় না দুই বাংলা মিলিয়ে গত 30-40 বছরে আর হয়েছে। শাহানার প্রথম দিককার জীবনে গাওয়া গান এখনও আমার প্লেলিস্টের নিত্যদিনের সঙ্গী। সৌমিত্র চট্টোপাধ্যায়। ইংরেজিতে একটা কথা আছে, লাস্ট অফ দ্য মোহিকানস। আমি বলবো বাঙালির শেষ ইন্টেলেকচুয়াল। আচ্ছা, স্বরূপ বিশ্বাস নামটা উঠেছে। যা হবার তা হবে, যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে। আরও সহজ করে বলতে গেলে ধর্মের কল বাতাসে নড়ে। কৌশিক গঙ্গোপাধ্যায়। সিনেমাওয়ালাতে যে আমি হয়ে উঠতে পেরেছিলাম, সেটা হয়ে উঠতে পারতাম না যদি কৌশিক গাঙ্গুলি ওই ছবিটার পরিচালক না হতেন। অনুপম রায়, সুমন অঞ্জন নচিকেতা। তার পরের যে সময়টা, সেই পরের সময়টার পরের প্রজন্মের সেরা এবং সবথেকে গুরুত্বপূর্ণ সিঙ্গার সংরাইটার, মানে যিনি একাধারে গান লেখেন এবং গান সুর করেন এবং গান করেন, সৃজিত মুখার্জি। আমাদের আশপাশে সব থেকে শার্প মস্তিষ্ক, অধিকাংশ ক্ষেত্রেই ভালো কাজে লাগে, সবসময় না, কিন্তু ইন্টেলিজেন্ট মানুষ হচ্ছে সৃজিত মুখার্জি। সত্যজিৎ রায়, মহারাজা তোমারে সেলাম। বাপরে, থামছে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই চেনা কথাটা বলবো না, সবাই ইউজ করে লেখাগুলোতে ইন্ডাস্ট্রি করে। আমার মনে হয় এটা ইন্ডাস্ট্রির জন্য স্বাস্থ্যকর না, বুম্বাদার জন্য স্বাস্থ্যকর না। আমার মানে বুম্বাদা ইজ অ্যান ইন্সপিরেশন ইন লট অফ ওয়েজ। বুম্বাদা একজন ছাতার মতো, ডেফিনেটলি, মানে একজন বড় দাদা, বড় লাইক অ্যান আমব্রেলা সবার মাথার ওপর। মহুয়া মৈত্র। আমি এখনও মনে করি মহুয়া সংসদে শি ইজ ওয়ান অফ দ্য টপ 5 বেস্ট স্পিকার্স, এবং খুব জরুরি কথা এখনও সোচ্চারে বলতে পারে। মাঝে মাঝে বড্ড বেশি অ্যাগ্রেশন হয়ে যায়। তবে আমার খুবই প্রিয় বক্তা রাইমা সেন। রাইমা মানুষ হিসেবে এবং অভিনেত্রী হিসেবে কোনো হিসেবেই এখনও প্রপারলি এক্সপ্লোরড নয়। মানুষ হিসেবেও সবাই ওকে চিনতে পারেনি, অভিনেত্রী হিসেবেও চিনতে পারেনি, এবং সেটার জন্য ওর কোনো আক্ষেপও নেই, সেটার জন্য ওর কোনো চেষ্টাও করেনি খুব একটা। আনুষ্কা শর্মা। আক্ষেপ থাকবে যে উনি অভিনয় থেকে এরমভাবে সরে গেলেন, বিকজ আমি কাজ করে দেখেছি ওনার সঙ্গে। ইজ এ ভেরি প্যাশনেট অ্যাক্ট্রেস। আর চাকদা এক্সপ্রেস যে আমরা দেখতে পেলাম না, সেটার জন্য আক্ষেপ থাকবে। শুভেন্দু অধিকারী। অসম্ভব বৈচিত্র্যময় একটি রাজনৈতিক ক্যারিয়ার, এবং যেখান থেকে উঠে এসে উনি যা করেছেন, যেভাবে করেছেন, আজকে উনি যেখানে পৌঁছেছেন, সেই জার্নিটা খুবই স্পেকটাকুলার। মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রায় একই কথা বলবো। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার্স, ফ্ললেস নয়, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার্স হিসেবে নিঃসন্দেহে লেখা থাকবে ইতিহাসের পাতায় ওনার নাম। সায়নী ঘোষ। সায়নী খুব ভালো অভিনেত্রী, ওকে অভিনয়তে আর একটু দেখতে পেলে মন্দ হতো না। আমি জানি না সেটা আগামীতে আর সম্ভব হবে কিনা। পিয়া চক্রবর্তী। অর্ধাঙ্গিনী, বেস্ট ফ্রেন্ড, সন্তানের মা, বাড়ি, আমার বাড়ি। অঞ্জন দত্ত। অনেক দিন অবধি আইডল ছিলেন আমার। অঞ্জনদা সঙ্গে প্রচুর ঝগড়া হয়েছে, প্রচুর মনোমালিন্য হয়েছে, সব সত্ত্বেও বাবা স্থানীয় ভালোবাসা আছে। ঋত্বিক ঘটক। গত 100 বছরের পৃথিবীর সিনেমার ইতিহাসে 5 জন সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চিত্র পরিচালকদের মধ্যে নিঃসন্দেহে একজন, সারা পৃথিবীর বলছি আমি, ভারতবর্ষে শুধু বলছি না। তনুজা পিসি বা তনুজা আন্টি। আমার কাছে এখন ওনার নাম ছিল উপমা অ্যাকচুয়ালি, কিন্তু ছোট্ট বাচ্চাটি সোনার পাহাড়ের ওকে উমা বলে ডাকতো, সেই জন্য উপমা। শ্রমিক ভট্টাচার্য। ওনার কণ্ঠে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি শুনতে চাই। উত্তম কুমার। ভারতীয় সিনেমার ইতিহাসে গত 100 বছরের সেরা অভিনেতা। রুদ্রনীল ঘোষ। 25 বছরের বন্ধু। আমরা যারা একসঙ্গে অভিনয় শুরু করেছিলাম, তাদের মধ্যে সেরা 3 জন অভিনেতার মধ্যে নিঃসন্দেহে একজন। স্বস্তিকা মুখোপাধ্যায়। ফাইটার, ও লড়তে জানে। সবসময় যে লড়াইটা খুব যুক্তিসঙ্গত হয় তা না, এটা আমার মতামত, বাট শি ইজ আ ফাইটার। অস্ট্রেলিয়ান ওভারে এরকম 6টার বদলে 8টা ডেলিভারি থাকে না, ওরকম হয়ে গেছে ব্যাপারটা। কয়েকটা নাম একটুখানি হালকা গুগলি ছিল, বাট আই এনজয়। থ্যাংক ইউ।